মাত্র 2 মিনিটে এই ধরনের ঈদ মোবারক পোস্টার তৈরি করুন। সামনেই কিন্তু ঈদ, এখন এই ধরনের পোস্টার কিন্তু অনেক ভাইরাল হবে। এখন এই ধরনের পোস্টারগুলো আপনার নিজের ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনার যে কোনো ছবি দিয়ে এই ধরনের ঈদ মোবারক স্টাইলিশ পোস্টার তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। কাজটা আপনি শিখতে পারলে আপনি সেকেন্ডেই কিন্তু এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমি আপনাদেরকে মাত্র 2টা ডিজাইন দেখাইছি, আরও অনেক কিন্তু ডিজাইন রয়েছে। আপনার যেটা ভালো লাগে সেইটা দিয়ে কিন্তু ঈদ মোবারক পোস্টার তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। কিভাবে এই ধরনের পোস্টার তৈরি করবেন সেটা একদম খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেই। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই কাজটা করার জন্য, ঈদ মোবারক পোস্টার তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন, তারপরে এখানে গিয়ে সার্চ দিবেন। সার্চ বক্সে এখানে লিখে দিবেন ঈদ মোবারক পোস্টার। এটা লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন এসেছে। তো এর নিচেই দেখেন আরেকটা কিন্তু অ্যাপ্লিকেশন এসেছে। এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ওপেনে টাচ করে দিবেন। অবশ্যই কিন্তু ফোনের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। তো তারপরে এখানে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে এই ধরনের কিন্তু অনেক পোস্টার তৈরি হয়ে যাবে। এখানে পোস্টারের টেমপ্লেটগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে পছন্দ মতো কিন্তু যে কোনো টেমপ্লেট দিয়ে ফটো এডিটিং করতে পারেন। তো এখান থেকে আপনি শুধু ঈদ মোবারক পোস্টার তৈরি করার জন্য আপনি এইখান থেকে ঈদ মোবারক যে ক্যাটাগরিটা রয়েছে এটাতে টাচ করে দিলে কিন্তু শুধু এই ধরনের পোস্টারই কিন্তু আসবে। তো এখানে তো আরও অনেক ক্যাটাগরি রয়েছে। এখানে যদি আপনি রাজনৈতিক ক্যাটাগরির পোস্টার তৈরি করতে চান, এইখানে রাজনৈতিক পোস্টারে টাচ করবেন। 26শে মার্চ উপলক্ষে তৈরি করতে চাইলে এখান থেকে 26শে মার্চ সিলেক্ট করবেন। তো এখান থেকে বাংলা নববর্ষ তৈরি করতে হলে এখান থেকে বাংলা নববর্ষে টাচ করে দিবেন। তো এখানে অনেক কিন্তু টেমপ্লেট রয়েছে। তো যেহেতু আমরা আপনাদেরকে ঈদ মোবারক পোস্টার তৈরি করে দেখাবো, তো এর জন্য আমরা এখান থেকে এই ক্যাটাগরিটাতে টাচ করে দিলাম। ঈদ মোবারক ক্যাটাগরিটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার আছে এবং নর্মাল কোয়ালিটিরও কিন্তু আছে। এখন প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন ফ্রিতেই, তবে একটা অ্যাড দেখতে হবে। যেগুলো প্রিমিয়াম এগুলোর কিন্তু এই পাশে কিন্তু একটা আইকন রয়েছে। এই আইকনগুলোর সাহায্যে কিন্তু বোঝা যায় যে এটা প্রিমিয়াম। আর যেগুলোর মধ্যে এই আইকনটা নেই তাহলে বুঝবেন যে এইগুলো প্রিমিয়াম নয়, অ্যাড দেখতে হবে না। দেখেন এই পোস্টারটা কিন্তু প্রিমিয়াম নয়। তো এটাতে যদি আমি টাচ করে দিই কোনো অ্যাড দেখতে হবে না, সরাসরি এরকম শো করবে। এখান থেকে গ্যালারিতে টাচ করে দিবেন, তারপরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন আপনার। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। এটাকে আপনি ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করে উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন রয়েছে। এই টিক চিহ্নটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে কিন্তু ফটোটা এভাবে শো করবে। তো এখান থেকে আপনি 2টা আঙুল দিয়ে ফটোটাকে জায়গা মতো পজিশন মতো আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে সবকিছু কমপ্লিট হওয়ার পরে এটাকে সেভ দেওয়ার জন্য এখান থেকে উপরে দেখেন সেভ, এই সেভ আইকনটাতে আপনি টাচ করে দেবেন। সেভ আইকনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক এইভাবেই কিন্তু আপনি সেকেন্ডে কিন্তু পোস্টার তৈরি করতে পারেন। অনেক ডিজাইন আছে, সবগুলো ডিজাইন দিয়ে কিন্তু পোস্টার তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।